ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قولوا مما رزقناكم من قبل أن يأتي بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون
الذين هم في صلاتهم خاشعون. الآيات. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. الحديث. রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কেহাকে অমরধ্বনি ঘুম যে ভেঙে দিতে কে খ্যাপা তুই আছিস পড়ে কে খ্যাপা তুই আছিস পড়ে রাখিস খবর কিছু জাগবি না তুই জাগলো যে দেখ কোলের কচি শিশু এমন ঘুমে ঘুমাই যারা এমন ঘুমে ঘুমাই যারা বাঁচার নামে মরা ডাকবি না তুই জাগলো যে দেখ কোলের কচি শিশু এমন ডাকে এমন হাঁকে ঘুম যদি না ভাঙে কোন ডাকে আজ আসবে জোয়ার মরা মনের ডানে হতাশ নিরাশ মন মরা তুই ভাসবি চোখের জলে সবার দোষে সামিল হবে সব হারাদের দলে। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমার ভাতৃবৃন্দু, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন সমস্ত আরাধনা সেই মহান মুনিবের জন্য যিনার অশেষ কৃপায় আজকে এই পবিত্র জুমার দিনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বা পেরেছি, তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মামিনাল্লাল মুরুদুলাল আকাইনান্দা তাজদার মদিনা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকালে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে নামাজ, সলাত। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সলাত তার অন্যতম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত মানুষকে, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে তিনি বিরত রাখে। এই নামাজ মানুষকে সফলতা উচ্চতা বাড়ায়। এই নামাজ মানুষকে তিনি ধৈর্যধারীকারীদের সঙ্গে সামিল করে দেয়। এই নামাজ মানুষকে কি করে, তাদের অন্তর পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। নামাজ মানুষকে কি করে, অসুস্থ থেকে তাকে সুস্থতা করে তোলে। এই নামাজ এমন একটা জিনিস, কিন্তু আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না। আজকে আমরা যদিও নামাজ পড়ি তাহলে আমরা নামাজের নিয়ম কারণ জানি না। যেরকমভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যেরকমভাবে আমাদের পড়ার দরকার, যেরকমভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ওরকমভাবে আমরা পড়তে পারি না। তো আসুন আমরা সর্বপ্রথম জানব যে নামাজ কোথা থেকে এসেছে। আমাদের উপরে যে নামাজ ফরজ করা হয়েছে তা আমাদের কাছ থেকে কবে নামাজ ফরজ করা হয়েছে আসুন আমরা জানব। তো একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রি থেকে আসছিলেন। আস্তে 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 এবার যখন তিনি মুসা আলাইহিস সালামের কাছে এলেন,
মুসা আলাইহিস সালাম তাকে বললেন, এই মুহাম্মদ, তুই যে মেরাজের রাত্রি থেকে তুই এলি এখানে, তো আল্লাহ তাআলা তোকে কি উপহার দিল? তখন মুসা আলাইহিস সালামকে জবাবে বলল যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে দিল 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালামের মাথায় হাত, যে 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতদেরকে উপহার দিয়েছে? কেন এত ওয়াক্ত কেন পড়বে না? তোমার বান্দাতে পড়বে না? তোমার উম্মতেরা কোনো দিনই 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তারা পথভ্রষ্টর দিকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমিও এককালীন নবী ছিলাম, আমিও তোমার আগে থেকে নবী, তা আমি জানি যে তোমার উম্মতরা পড়বে না আমি জানি, ঠিক মতোভাবে আমি জানি যে তোমার উম্মতরা পড়বে না। তুমি যাও এবং আল্লাহর সঙ্গে কিছু কথোপকথন করে এসে আল্লাহকে বলো যে আল্লাহ, আপনি কিছু আমাকে নামাজ কমিয়ে দেন, আমার উম্মতদের জন্য এটা অনেক বোঝা হয়ে যাবে, ভারী হয়ে যাবে, অসুবিধা হবে। তখন কি করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন এবং যাওয়ার পর কহার পরে কথোপকথনের পরে 5 ওয়াক্ত নামাজ কমলো এবং থাকলো 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদ, কত ওয়াক্ত নামাজ কমলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাকে বললেন যে 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত থাকলো। এই করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম তিনি 9 বার তিনি পাঠালেন। বারবার পাঠার পর তেনা কি হলো? 9 বারে 5 9 45 ওয়াক্ত কমে গেল, থাকলো 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, তুমি যাও এবং গিয়ে তুমি আবার কথোপকথন করে তুমি আবার এই 5 ওয়াক্ত থেকে কিছু কমিয়ে আনো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাতে আর যেতে পারলেন না, তিনি যেতে পারলেন না যে আমি আর পারবো না। এরপর থেকে আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হলো। তো এরপরেও আমরা নামাজ পড়ি না, আর যদিও নামাজ পড়ি তাহলে আমরা নিয়ম কারণ জানি না। কিন্তু যদি আমাদের উপরে 5 ওয়াক্ত যদি নামাজ না থাকে, যদি 50 ওয়াক্ত থাকতো, তাহলে আমরা তো আরোই পড়তাম না। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও আমরা আজকে নামাজ আদায় করি না, এত হতভাগা আজকে আমরা মুসলমান। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজ এমন একটা বড় ইবাদত, এই নামাজ এমন একটা বড় ইবাদত, যার নামাজ গ্রহণযোগ্য হবে কঠিন কিয়ামতের দিনে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যার নামাজ গ্রহণযোগ্য হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কঠিন কিয়ামতের দিনে মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্বন্ধে। যার সালাত গ্রহণযোগ্য হবে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যার সালাত গ্রহণযোগ্য হবে না, যার নামাজ গ্রহণযোগ্য হবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আজকে দেখেন, আমরা পৃথিবীর বুকে সবই করছি, নামাজ আদায় করছি, কিন্তু নামাজ কিভাবে নামাজ আদায় করতে হয় এটা আমরা জানি না। আমরা যারা জানি নামাজ আদায় করতে, তারা কিন্তু আমরা নামাজ আদায় করি না, এবং আমরা যারা জানি না নামাজ আদায় করতে কিভাবে করতে হয়, আমরা নিয়ম কারণ জানি না, তারা আমরা যদি নামাজ আদায় করি তা আমরা নিয়ম কারণ জানি না। এর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুন্দরভাবে নামাজ পড়ো যেরকমভাবে তোমরা আমাকে দেখেছো। তো আসুন আমরা সর্বপ্রথম আমরা নামাজের নিয়ম কারণগুলি, আমরা পদ্ধতিগুলি আমরা জেনে নিই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নামাজ আদায় করতেন, তার পূর্বে তার আগে তিনি কি করতেন? উজু করতেন, পবিত্র হতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উজু করতেন তখন কি করতেন? সর্বপ্রথম তিনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে উজু করতেন। আমরা সকলেই আমরা উজুর নিয়ম কারণগুলো জানি, কিন্তু এবার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ওজুর নিয়মাবলীর প্রয়োজন কি? আমরা তো সকলেই আমরা জানি উজু করতে, আমরা তো সকলেই আমরা জানি যে উজু কীভাবে করতে হয়, পদ্ধতি জানি, তো আবার অজুর বিষয়ে বলার প্রয়োজন কি? তাহলে দেখেন, আমরা অজু করতে জানি কিভাবে করতে হয়, কিন্তু অজু করতে করতে যদি আমাদের না ভিজে কোনো জায়গা যদি পানি স্পর্শ যদি না করে তাহলে আমাদের কি হবে আমরা এটা কিন্তু জানি না। এমনকি এই উজুর ভিতরে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আমাদেরকে তিনি এমন দুইটা বড় আমাদের জন্য তিনি একটা উপহার দিয়েছেন, কিন্তু এই উপহারটাও আমরা কিন্তু জানি না। তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম করে উজু করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে যদি উজু না শুরু করো তাহলে তোমাদের উজু হবে না।
অথচ আমাদেরকে বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে, আল্লাহর নাম নিয়ে উজু শুরু করতে হবে। উজু শুরু করার পর আমাদেরকে কি করতে হবে? হাত ধুতে করতে হবে, কবজি পর্যন্ত হাত ধুতে হবে। হাত ধোয়ার পর যেরকমভাবে আমরা করি সেরকমভাবেই আমাদেরকে করতে হবে, সুন্দরভাবে আমাদেরকে করতে হবে। কিন্তু আসুন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 2টা উপহার দিয়েছেন এই উজুর ভিতরেই, তো এটা আমরা জেনে নিই। বিশ্বনবী বললেন যে তোমাদের জন্য এই উজুর ভিতরে 2টা উপহার দেওয়া হলো। একটা উপহার দুনিয়ায় আর আরেকটা উপহার কিয়ামতে। সেই উপহারগুলো কি? বিশ্বনবী বলছেন তোমরা যখন উজু করো, সুন্দরভাবে যখন তোমরা উজু করো, তখন তোমাদের এই দুনিয়াবি লাভ কি হয়? বিশ্বনবী বললেন যখন তুমি বিসমিল্লাহ বলে হাত ধুতে করো, কবজি পর্যন্ত যখন ধুয়ে নাও, যখন তুমি মুখে পানি ভরে কুল্লি করো, যখন তুমি মুখের উজ্জ্বলে যখন পানি দাও, এমনকি যখন তুমি হাতের কোহনা পর্যন্ত যখন তুমি পানি দাও, যখন তুমি চুল মাসা করো, যখন তুমি কান মাসা করো, যখন তুমি পা ধুয়ে নাও, বিশ্বনবী বললেন যখন তুমি পা দাও, হাত দাও, মুখ দাও, কুল্লি করো, বিশ্বনবী বলছেন তুমি যখন হাত ধুতে থাকো, তোমার হাতের পাপগুলো ঝরে ঝরে পানির সঙ্গে পড়ে যায়। যখন তুমি কুল্লি করো, মুখের ভেতরে যেই সব তুমি গুনাহ করেছো, কথা বলেছ, এই কথাগুলো তোমার, এই কথার সঙ্গে যে গুনাহ জড়িয়ে আছে, এই গুনাহগুলোকে ধুয়ে ধুয়ে ফেলে দেওয়া হয়, পানির সঙ্গে গুনাহগুলো পড়ে যায়। যখন তুমি মুখ ধোও, মুখের পাপগুলো, যত তোমার মুখে পাপ লেগে আছে, ওই পাপগুলো তোমার ধুয়ে ধুয়ে পড়ে যায়। এই করে করে পা পর্যন্ত গুনাহগুলো ধুয়ে ধুয়ে পড়ে যায়, উজুর সঙ্গে পানির সঙ্গে ধুয়ে ধুয়ে পড়ে যায়। এটা হলো 1 নাম্বার উপহার। আমাদের জন্য এটা 1 নাম্বার উপহার, যে আমরা যখন উজু করি তখন আমাদের যত পাপ আছে, আমাদের পাপগুলো ধুয়ে পড়ে যায় পানির সঙ্গে। এটা 1 নাম্বার লাভ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সবচেয়ে বড় উপহার কি দিলেন জানেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মতের দল, তোমরা যখন উজু করার পর তোমরা যদি কেউ বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী বলছেন কোন বান্দা যখন উজুর শেষে এই দোয়াটা পাঠ করবে, আমি নবী বলছি কঠিন কিয়ামতের দিনে ওই বান্দার জন্য 8টি দরজা খুলে দেওয়া হবে এবং ওই বান্দাকে বলা হবে যে তোমার যেদিকে ইচ্ছে, তোমার যেই গেট দিয়ে ইচ্ছে তুমি ঢুকে যাও। এটা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আপনি যদি ভালোভাবে উজু করেন, এরপর যদি আপনি আল্লাহর নাম করে যদি আপনি দোয়াটা বলেন, যেটা আমরা উজুর পরে যেটা পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা যদি আপনি রীতিমতো যদি প্রতিদিন যদি পাঠ করেন উজুর শেষে, তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি ঢুকতে পারেন। এরপরে আসুন, আমরা উজু নিয়ে কিছু জানলাম, যে উজুর ভিতরে আমাদের কি আছে, কি রেখে দিয়েছেন আমাদের সফলতা, আমাদের উজুর ভিতরে কি লাভ রেখে দিয়েছেন, আমরা এটা বুঝতে পারলাম। 1 নম্বর লাভ হলো আমরা যখন উজু করি আমাদের গুনাহগুলো, নাকের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, আমাদের যখন আমরা ধৌত করি, উজু করি, তখন পানির সঙ্গে ধুয়ে পড়ে যায়। 1 নম্বর লাভ। আর 2য় নাম্বার লাভ হলো আমরা উজু শেষে যে দোয়াটা পড়ি, এই দোয়াটা পর যদি আমরা প্রতিদিন রীতিমতো যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য জান্নাতে 8টি দরজা খুলে দেওয়া হবে। আপনার যেদিকে ইচ্ছে, যেই গেট দিয়ে ইচ্ছে, যেই দরজা দিয়ে ইচ্ছে, আপনি সেই দরজা দিয়ে ঢুকতে পারবেন। এটা আমাদের জন্য দ্বিতীয় নাম্বার লাভ। এবার আসুন, এবার আমরা নামাজের পদ্ধতি নিয়ে আমরা কিছু জানবো। যে নামাজ আমরা অনেক মানুষে পড়ি, অনেক মানুষে পড়ি না।
তো আমরা যারা পড়ি তারা কিন্তু আমরা নিয়ম জানি না, কিভাবে আমরা নামাজ আদায় করব এটা আমরা জানি না। তো আমাদেরকে এটা জানতে হবে। তো 1 নম্বরে আমাদেরকে সর্বপ্রথম রুকুন জানতে হবে। নামাজের রুকুন কয়টি? নামাজের রুকুন হলো 6টি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি নামাজের রুকুন 6টি, এই 6টি জিনিস যদি তোমরা না করো তাহলে তোমাদের নামাজ হবে না। সেই 6টি জিনিস কি? এই রুকুনগুলো আমরা জানি না। নাম্বার 1, বিশ্বনবী বলছেন রুকুন নাম্বার 1 হলো যে তোমরা সুন্দরভাবে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। তোমরা সুন্দরভাবে কাতারবদ্ধ করে নামাজ আদায় করবে, সুন্দরভাবে তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এটা হলো 1 নাম্বার নামাজের সুন্নাহ, নামাজের এটা হলো ফরজ। আপনি যদি সুন্দরভাবে না দাঁড়াতে পারেন তাহলে আপনি বসে পড়বেন। যদি আপনার বসেও অসুবিধা হয়, যদি বসে আপনার মাথা ধরে যায়, কোমর ধরে যায়, তাহলে আপনি শুয়ে নামাজ পড়বেন, কোনো অসুবিধা হবে না। এটা হলো 1 নাম্বার রুকুন। এবার 2য় নাম্বার রুকুন কি? বিশ্বনবী 2য় নাম্বার রুকুনের জন্য বললেন 2য় নাম্বার রুকুন হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলতে কি? যে প্রথমে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, এটা হলো তাকবীরে তাহরিমা। তো আমরা তাকবীরে তাহরিমা যখন আমরা বলি এটা হলো একটা নামাজের রুকুন, এটা 2য় নাম্বার রুকুন। যে ব্যক্তি এই 2য় নাম্বার রুকুন মানে আল্লাহু আকবার যে ব্যক্তি বলবে না সে ব্যক্তির নামাজ হবে না। এটা হলো 2য় নাম্বার রুকুন। নাম্বার 3, বিশ্বনবী বলছেন যে নাম্বার 3 রুকুন হলো সূরা ফাতিহা। আমরা যে নামাজে সূরা ফাতিহা বলি, আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা হলো নামাজের রুকুন। বিশ্বনবী বললেন কোনো মানুষ যদি নামাজে সূরা ফাতিহা না বলে তার নামাজ হবে না। আমরা সূরা ফাতিহা অনেক মানুষে আমরা নামাজ পড়তে পড়তে বলি না। আমরা মনে করি সূরা ফাতিহা যদি না বলি তাও হয়তো নামাজ হয়ে যাবে, কিন্তু বন্ধুরে এটাও হলো নামাজের রুকুন। আপনি সূরা ফাতিহা না বললে নামাজ হবে না, আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু বন্ধুরে এটা হলো নামাজের রুকুন, কিন্তু তার আগে যেটা বিশ্বনবী বলছেন তোমরা দুআয়ে শানা পড়বে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এটা তোমরা পড়বে। এটা পড়ার পর তোমরা সূরা ফাতিহা আদায় করবে। বিশ্বনবী বলছেন তোমরা সূরা ফাতিহা যদি না বলো তাহলে তোমাদের নামাজ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা যদি সূরা ফাতিহা না বলো তাহলে তোমাদের নামাজ হবে না। কিন্তু অনেক হানাফি সাহাবা যে তারা বলে কি যে ইমামে যদি সূরা ফাতিহা বলে তাহলে আমাদের নামাজ হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি সূরা ফাতিহা যদি না বলো তাহলে তোমাদের নামাজ হবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আরেকটা কথা বললেন যে তোমরা যখন নামাজ আদায় করবে তখন সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা তোমাদেরকে বলতে হবে 2 রেকাতে। প্রথম 2 রেকাতে আমাদেরকে কি করতে হবে? সূরা ফাতিহা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা এই থেকে বুঝতে পারলাম যে এগুলো হলো নামাজের রুকুন। এগুলো যদি আমরা না বলি তাহলে আমাদের জন্য নামাজ পরিপূর্ণ হবে না, আমাদের নামাজ হবে না। এরপরে 4th নাম্বার রুকুন হলো বিশ্বনবী বলছেন তোমরা রুকু করবে। রুকুটা হলো একটা রুকুন। এরপরে বিশ্বনবী যেটা সিজদার জন্য বললেন তোমরা যেটা সিজদা করবে ওটাও হলো একটা রুকুন। কোনো মানুষ যখন সিজদা করে এই সিজদাটা যেমন একটা রুকুন, কিন্তু আল্লাহ বলছেন হে বান্দা সকল তোমরা জেনে রাখো তোমরা সব সময় সব চাইতে আমার কাছে কোন সময় হয়ে যাও। বিশ্বনবী বলছেন যে তোমরা যখন কি করো, যখন সাজদাতে যখন থাকো তখন তোমরা সব চাইতে আল্লাহর কাছে তোমরা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন সাজদা যখন দাও তখন তোমরা আল্লাহর সব চাইতে তোমরা কাছে তোমরা চলে যাও। এবং যখন আমরা কি করি
সাজদাতে যে যখন আমরা বলি যে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আসমান থেকে আমি চিৎকার করে বলি সাব্বাহতানি, তোমরা আমাকে পাক বলছো, তোমরা আমাকে পবিত্র ঘোষণা করছো, কিন্তু তোমরা শোনো তোমরাও পবিত্র, তোমাদেরকেও আমি পাক করে দিলাম, তোমাদের গুনাহকে আমি মুছে দিলাম, তোমাদের গুনাহকে আমি তোমাদের কি করলাম, গুনাহকে আমি মিটিয়ে দিলাম। তাহলে আমাদের এই সাজদার মাধ্যমে আমাদের গুনাহ মোচন হয়ে যায়, কারণ আল্লাহ বলছে তোমরা সাজদায় যখন থাকো তখন সবচাইতে তোমরা আমার কাছাবর্তীতে থাকো। এরপরে 5 নাম্বার রুকুন বিশ্বনবী বলছেন যখন তোমরা কি করো, যখন তোমরা আত্তাহিয়াতু লিল্লাহি এই করে যখন পাঠ করো, আত্তাহিয়াতু এই দোয়াটা বলি, এটাও হলো একটা রুকুন। কিন্তু বন্ধুরে আমার, আমরা কি করি, আমরা এই দোয়াগুলো পড়ি কিন্তু এমনভাবে পড়ি যে আমাদের খুব তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যায়। কিন্তু বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে তিনি বললেন কদ আফলাহাল মুমিনুন, তোমরা ধৈর্য ধরে নামাজ আদায় করো। তুমি যদি সফলতা পেতে চাও তাহলে তুমি ধীর স্থিরভাবে নামাজ আদায় করো। আমাদেরকে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, সুন্দরভাবে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা এত স্পিডে নামাজ পড়ি যে আমরা দোয়া কোন সময় কী বলি আমরা নিজেই জানি না। কিন্তু আমাদেরকে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কিন্তু দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো এক সাহাবী কী করলো, এত স্পিডে নামাজ আদায় করছিল, এত জোরে নামাজ আদায় করছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বলল যে এই তুমি এখানে থামো, তুমি কিভাবে নামাজ আদায় করছো, তোমার নামাজ হয়নি, তুমি নামাজ পড়োনি, তুমি যাও, তুমি আবার নামাজ পড়ো। বিশ্বনবী বলছেন ইরজিই ফাসাল্লা ফাইন্নাকা লাম তুসাল্লা। বিশ্বনবী বলছেন ইরজিই ফাসাল্লা ফাইন্নাকা লাম তুসাল্লা। বিশ্বনবী একজনকে বলল যে তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয়নি। ওই সাহাবীটা কি করলো, বারবার নামাজ আদায় করছে, বিশ্বনবীর কাছে আসছে, বিশ্বনবী বলছেন নামাজ হয়নি। কেন নামাজ হয়নি? এরপর ওই সাহাবীটা